আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 297 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার জন্য তাহার রুহানি উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং সম্পূর্ণ দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার জন্য তাহার সঠিক রুহানি উপায় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার জন্য সেই মহান আল্লাহ পাকের এবং তাহার নবী পাকের সঠিক ধর্মীয় সংবিধান অনুযায়ী তাহাদের দলিল কি তাহাই আগে জানা যাক। ইয়ার পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ রুহানি যুক্তির মাধ্যমে করা হইবে। কারণ কেউ জানিতে চাইয়াছে আউলিয়া হইবার উপায় কি তাহার বিষয়, যাহার কারণে আমাদের আজকের পর্বের এই রুহানি প্রোগ্রাম বানানো হইয়াছে। কারণ উক্ত আউলিয়া হইবার সেই মহা কঠিন হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী অর্থাৎ রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা কাফের 17 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমি ওলি তাহাদের বানাই যাহারা মুমিন হইতে পারিয়াছে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনিও উক্ত মুমিন হইবার বিষয় সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এক হাদিসে তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায় যে তোমরা মুমিন হইবার জন্য তোমাদের পিতা মাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ তোমাদের জমাকৃত মাল দৌলত হইতে তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসো, তখন তোমরা সঠিক মুমিন হইতে পারিবে। নচেত আর অন্য কোনো উপায় ইবাদত বন্দেগী তোমরা যতই করো না কেন কোনো মতে মুমিন হইতে তোমরা সক্ষম নহে। কারণ তিনি ফরমায়, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। এই হচ্ছে মানে
মানে আমাদের পিতা সম্পর্কে, মিন আলা দেই ইয়ে হচ্ছে আমাদের মাতা সম্পর্কে, ওয়ান্নাসি মানে সমস্ত কিছু, আজমাইন মানে পরীক্ষা, তোমাদের উপরে এটা হচ্ছে মহা কঠিন ভাবে একটা পরীক্ষা, যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত হইতে আমাকে বেশি বেশি ভালোবাসার জন্য সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোন বান্দা মমিন হইবার জন্য সক্ষম নহে। এই হইল সরকারে দু আলম সালাতুসালামের ফরমান। ওনার যে ফরমান, এই ফরমান অনুযায়ী এখন আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে মুমিন হইবার জন্য তাহাকে সর্বপ্রথমে অনুসরণ করিতে হইবে, এবং অনুসরণ শুধু তাহাকে করলে হবে না, এবং তাহার আহলে বায়াত গুণকে অনুসরণ করিতে হইবে, কারণ তিনি তো এখান থেকে 1000 বছর 1500 বছর আগে আমাদের মানে সমাজের থেকে বিদায় নিয়ে পর্দার আড়ালে চলিয়া গিয়েছে। আমরা জানি না তিনি কোথায় থাকে, কি অবস্থায় থাকে, আর তাহার আমরা কিভাবে চিনবো, কিভাবে জানবো, যে কারণে তাহার আহলে বায়াতকে আমাদেরকে অনুসরণ করিতে হইবে, যাহাদের মাধ্যমে তাহাকে চেনা যাইবে, ইহার পরে তাহার অনুসরণ করা যাইবে এবং তাহাকে ভালোবাসা যাইবে। কথা বোঝা গেছে? এই হইল সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার সঠিক দলিল। কাজে এখন উক্ত দলিলকে সঠিক উপলব্ধি করার জন্য প্রত্যেক মানব দেহকৃত রুহানি বিষয় কিছু সঠিক আলোচনা, যুক্তি এবং হিসাব অনুসারে করা যাক। তবে উক্ত আউলিয়া হইবার হাকিকি বিষয়কে যে ব্যক্তি জানিতে চাইয়াছে, তিনি সহ জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক উপলব্ধি করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের গুপ্তভেদ, আর তিনি মানব গোষ্ঠীর নিগূঢ় তত্ত্ব। কাজে উক্ত গুপ্ত ভেদ এবং সেই নিগূঢ় তত্ত্বকে যদি উপলব্ধি করা যায়, তখন তাহার আউলিয়া হইবার হাকিকি বিষয়কে সঠিক দলিল প্রমাণ সহ অবশ্যই উপলব্ধি করা যাইবে। নচেত আর অন্য কোন মত অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার হাকিকি বিষয়কে উপলব্ধি করা মোটেও সম্ভব হইবে না। তাই ব্যক্তি যত প্রকারের এলেমধারী আর যত বড় পাহাড় সমান বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, কোন মতে সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার উক্ত বিষয়কে সে কোন সময়ের জন্য উপলব্ধি করিতে সক্ষম নহে। কারণ তিনি পরিষ্কারভাবে ফরমায়া, ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। এখন এখানে এই আয়াতে তিনি ফরমায়া যে আমার ওলি এবং মুর্শিদকে আমি যতক্ষণ পর্যন্ত না চেনাবো, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আমার ওলি মুর্শিদকে চেনার জন্য সক্ষম হইবে না। এখানে বলা হয়েছে ওমাই ইউদ, এই ইউদ মানে যুদ্ধ, জং, বিশাল জিহাদ, তুমি যতই কিছু করো না করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে সঠিক রাস্তায় সামিল না করিব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার হাকিকি রাস্তা পাইবে না। অর্থাৎ যেটা হচ্ছে তাহার সিরাতাল মুস্তাকিমের রাস্তা, রাস্তা কোনো ব্যক্তি পাবেই না। তাই সে যত প্রকারের চেষ্টা, যত প্রকারের যা কিছু করুক না কেন, এই যে তাহার যে সিরাতাল মুস্তাকিমের হাকিকি রাস্তা, যেটাকে রুহানি রাস্তা, যেটাকে আমাদের এই মানব দেহর মধ্যে থেকে মানে কি কয় এটারে শুরু হয়ে আছে, যে কারণে সরকারে দু আলম সালাতুসাল্লাম তাহার এক হাদিস মুবারকে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া যে এই কলমা তৈয়ব হইল, কলমা শরীফ হইল একটা গাছ, আর যে গাছের শিকড় হইল মমিন বান্দাগণের
এই সিনার মধ্যে যে দিল আছে আর ওই দিলের মধ্যে যে কলব আছে, ওই কলবের থেকে কলবের মধ্যে উপস্থিত রয়েছে, মানে সিনার মধ্যে উপস্থিত রয়েছে। সিনার মধ্যে উপস্থিত কোন জায়গায় আছে? সিনার বাম সাইডে যে দিল আছে, ওই দিলের ভিতরে যে প্রাণী রাখা রয়েছে তার নাম হইল লতিফায় কলব, এবং ওই গাছের শিকড় আছে সেখানে। আর এর ডালপালা ওই আসমানের উপর পর্যন্ত পৌঁছে। এছাড়া তিনি অন্য এক হাদিসে ইরশাদ ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকের দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা রয়েছে যাহারা এই দুনিয়ায় বসবাস করে বটে, কিন্তু তাহাদের দেহকৃত রুহু ওই সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করে। কথা বলে গেছে? কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের 16 জন আমানত বস্তু উপস্থিত রয়েছে। তাহার সেই আমানত বস্তুকে তাহার নিকট ফেরত দিতে সক্ষম হইলে তখন সেই ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের বিলায়েতকৃত হাকিকি রাস্তার সন্ধান পায়। কারণ উক্ত বিলায়েত মানে হইল দোস্তি, আর সেই দোস্তি হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি দোস্তি, যার কারণে তিনি খোদ আরো ইরশাদ ফরমায়া ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তিনি ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করি, এবং উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করিতে সক্ষম হই, এবং সেই নৈকট্যের মাধ্যমে তোমরা আমার দোস্তি হাসিল করিতে সক্ষম হইয়া যাইবে। এখন এখানে কথা হইল সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ওয়াদা ফরমায়া যে তোমরা আমার দোস্তি অবশ্যই হাসিল করিতে সক্ষম হইতে পারিবা। কারণ আমাদের দুনিয়াদারি নিয়ম হিসাবে যদি আমরা কারোর কোনো জিনিসপত্রকে আমানত রাখি এবং উক্ত আমানতি বস্তুকে যখন আমরা তাহার নিকট ফেরত দেই, তখন উক্ত ব্যক্তির সঙ্গে আমাদের কিন্তু ভালো দোস্তি হয়ে যায়। কারণ কি আমরা তাহার যে আমানত বস্তু এটা ঠিকভাবে তাহার কাছে পৌঁছে দিয়েছি, এবং তাহার নজরে আমি একজন মানে ভালো ব্যক্তি হিসাবে গণ্য হয়ে গেছি, যে কারণে সে দিল থেকে আমার সঙ্গে ভালোবাসা আরো জটিল ভাবে মানে বাড়াই দিয়েছে। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের আমানত বস্তুকে তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম হইলে তখন তিনি উক্ত বান্দাকে তাহার দোস্তি হাসিল ফরমায়। সেই সময় উক্ত বান্দা তাহার সঠিক ওলি হিসাবে গণ্য হইয়া যায়, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তিনি খোদ আরো ইরশাদ ফরমায়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তিনি ফরমায়া যে তাহারা হচ্ছে আমার দোস্ত, তাহাদের কোন রকমের ভয় নেই, তাহারা কোনো সময়ের জন্য দুঃখিত হইবে না, তাহাদের কোনো চিন্তা নেই, তাহাদের কোনো কষ্ট নেই। এখানে এই আয়াতে বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। লা খাউফুন মানে কি? তারা হচ্ছে নির্ভয়কারী বান্দা, তাহাদের কোনো ভয়টাই কিছু নেই, কারণ তাহারা হচ্ছে আমার দোষ। আমার দোস্ত যারা, তাদেরকে কি ভয়? এই আয়াতের সর্বপ্রথমে ফরমায়া আলা। আলা মানে কি? উচ্চ লেনদারি, তারা বহুত উচ্চ জ্ঞানের অধিকারী, তারা আমার হাকিকি রাস্তায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সঠিকভাবে রেয়াজাত করিয়া অর্থাৎ মুরাকাবা, মুশাহেদা এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে কঠোর রেয়াজাত করিয়া তাজকিয়া নফস এবং তাসবিয়া কলব সহ
হক্কুল একিন এবং কাশফি ইমান দ্বারাই তাজাল্লি রুহ সৃষ্টি করবে। এই তাজাল্লি রুহুর মাধ্যমে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তাহারা অতিক্রম করিয়া আমার আলমে হাদিয়াত পর্যন্ত উপস্থিত হইয়া গিয়াছে এবং তাহাদেরকে আমি আমার নিজের দোস্ত বানাইছি এবং সেই আমার ওই দোস্ত যারা তাহাদের আমি এমন কোন এলেম প্রদান ফরমাইয়াছি, এমন কোন শক্তি দিয়াছি যে শক্তির মাধ্যমে তাহাদের কোনো ভয় নেই, তাহাদের কোনো চিন্তা নেই, তারা কোনো সময় দুঃখিত হইবে না, না কষ্ট পাইবে। এই আলা শব্দের অর্থ হচ্ছে উচ্চ এলেম, উচ্চ, একদম বিশাল উচ্চ। এবং এই যে সমস্ত এই হইল আউলিয়া হইবার সঠিক দলিল প্রমাণ সহ আসল পরিচয়। এবং আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা আর সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যে তথ্যকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের আসলে পূর্ণাঙ্গ ভাবে জানার প্রয়োজন আছে। কারণ যিনি জানার জন্য প্রশ্ন ফরমায় তিনি আসলে কিন্তু একের পরে কয়েকটা প্রশ্ন ফরমায়। এর আগেও একটা প্রশ্ন, দ্বিতীয় তৃতীয় প্রশ্ন একই ব্যক্তির একই জিমেল আইডির মাধ্যমে আমি পাচ্ছি, কিন্তু তার দাম দিচ্ছে না। যাই হোক, তাহার ঠিকানা নেই। আমার সবার কাছে একটা কথা হইলে এই যে যাহারা কিছু জানার জন্য কমেন্ট বক্সে লিখিবে তাহারা যেন তাহাদের নাম ঠিকানা অ্যাড্রেস সহ লেখে, নয়তো কমেন্ট বক্সে এইভাবে পড়ে থাকবে। আমি কিন্তু কারোর জবাবটা দেব না, কারণ আমার এই জিনিসটা ভালোভাবে জানার দরকার আছে যে কারা কোথা থেকে কিভাবে আমার কাছে জানতে চাচ্ছে। কারণ এই জানার বিষয়ে অনেক কিছু ব্যাপার আছে। কিছু লোক প্রশ্ন করে আর কিছু লোক জানার জন্য নিজেকে অগ্রগামী করার জন্য ব্যস্ত আছে। এখন এই ব্যাপারটা বোঝার জন্য আমার কিছু বায়োডাটা কালেকশন করার দরকার আছে, যে কারণে যারা কমেন্ট বক্সের মাধ্যমে কোনো কিছু আমার কাছ থেকে জানিতে চাইবে তাহারা যেন তাহাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেয়। এরপরে আরো কথা হইল যারা ডাইরেক্ট আমার মোবাইল নম্বরের সাহায্যে আমার সঙ্গে যোগাযোগ করতেছে। কারণ এখানে কথা হচ্ছে কি, যেখানে আমি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি তারপরেও তারা কমেন্ট বক্সে লিখতেছে এইসব কথাগুলো আমার সঙ্গে ডাইরেক্ট ফোন করে তারা তো বলতে পারে। তাই সে যে দেশে থাকুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যে কোনো দেশের থেকে কথা বলা যায়, কোড নাম্বার লাগাই, এটা কিন্তু সবাই জানে। এখন এই কমেন্ট বক্সে লেখার কারণ কি, মানে এটা হচ্ছে হুঁশিয়ারি। আমি যেটা বুঝি এখানে হুঁশিয়ারির কারণে আমি বলতে চাচ্ছি তাহাকে যে এই বারবার এই কমেন্ট বক্সে লিখে প্রেশানি করার কি দরকার। যদি তোমার পার্সোনাল ভাবে কিছু অগ্রগামী হওয়ার দরকার আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, তো তুমি ডাইরেক্ট প্রশ্ন করো না, আমার কাছে ডাইরেক্ট কথা বলো না। এই ফালতু এই সমস্ত যন্ত্রণা দেওয়ার কি দরকার। যে কারণে আজকের এই কথাটা আসলে কিন্তু আমার বলাতে আমি বাধ্য হয়ে গেছি। কারণ আমি ডিসক্রিপশনে যদি আমার নাম্বার দিয়ে রাখতাম, আমার ঠিকানা পত্র না থাকতো, আমার সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা না থাকিত, তখন এগুলো সম্ভব ছিল। ঠিক আছে, এখন ব্যাপার হলো এই আজকের যে আলোচনা, এই বিষয়ে যদি আরো কারো জানার ইচ্ছা থাকে তো ডিসক্রিপশনে নাম্বার তো আমার আছেই। ওই নাম্বারের সাহায্য যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা করে তাদেরকে আরো পরিষ্কার ভাবে বুঝাই দেওয়া হবে, জানাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে। এবং এই রাস্তায় যদি কেউ চলিতে চায় তাহাদের চলার জন্য গাইড করা হইবে। কারণ কি, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোনো ব্যক্তি নিজে চলার জন্য সক্ষম নহে। কারণ কি, এখানে মেন বিষয় হলো এটা। দেখো, আমরা যদি কোনো দেশের অন্য কোনো দেশে যাইতে চাই, আউট অফ কান্ট্রি, আমার ব্যক্তিগত কান্ট্রি হইতে যদি আউট অফ কান্ট্রি যাইবার জন্য আমরা চেষ্টা বা চিন্তা করি বা প্রোগ্রাম বানাই নেই যে আমরা যাব, তো আমাদের প্রথম দরকার হচ্ছে কি, আমাদেরকে পাসপোর্ট করে দিই, এরপরে ভিসা লাগাইতে হয়, এরপরে ইমিগ্রেশনে যাতে অনেক কিছু করতে, অনেক কাজ কারবার আছে, যেয়ে তারপরে ওখানে সুস্থ মতো যাওয়া যায়। এইগুলো যদি না করি, আমরা যদি সরাসরি কাস্টমে পৌঁছে যাই, ওখানে কি করবে, যারা কাস্টম অফিসার বা প্রশাসন বগারা রয়েছে
তাহারা আমাদের সাথে সাথে গ্রেপ্তার করিয়া রাখিয়া দিবে বন্দি অবস্থায়। আর এখানে অন্যায় ও মানে অপমান অবদস্ত যা হওয়ার তো ও তো হতেই হয়। ঠিক তদরূপ অনুযায়ী এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কেউ নিজে নিজে চলার জন্য চিন্তা ভাবনা করে এবং এটারে কি বলে যে কি কয় এটারে ওই যে কি এটা মানে শয়তান শয়তান তখন তাহাকে ঠিক এইভাবে যেভাবে কাস্টম অফিসাররা প্রশাসন বগারা ধরে আমাদেরকে অপমান অবদস্ত করিয়াছে, ঠিক শয়তান এইভাবেই করবে। কারণ এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ বলিতেছে, সূরায়ে আরাফের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে যে শয়তান তোমাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অবস্থায় ক্ষতি করিবে এবং সে পরিষ্কার ফরমায়া যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়া থাকিব। এই এজাজাত তিনি বারে এলাহের দরবার হইতে মানে হাসিল ফরমায়। এই এজাজাত গ্রহণ ওইখান মানে তার নিকট থেকে করিয়াছে। তিনি তাহাকে এজাজাত আছে, হ্যাঁ তুমি থাকছো, তারপর পরে তুমি কি করতে পারো এটা দেখা যাক। কারণ তিনি এই শয়তানের চেয়েও বড় শক্তি তাহার আউলিয়াদের ফরমায়। যে আউলিয়া সম্পর্কে আজকের আমাদের এই প্রোগ্রাম, আউলিয়াদের ফরমায় যেটাকে বলা হয় কিমিয়া শক্তি, যে শক্তি সামনে শয়তানের কোনো বাদ চলবে না। কারণ শয়তান হচ্ছে কি, এটা এনার্জি, শয়তান হচ্ছে এনার্জি এবং আউলিয়াদের যে শক্তি এটাও হচ্ছে এনার্জি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নুরানি শক্তি আর একটা হচ্ছে নারী শক্তি। এবং শয়তানের এই নারী শক্তি নুরানি শক্তির সামনে টিকতে পারে না। কেন টিকতে পারে না? যেমন আগুন দাও দাও করে জ্বলে, ওখানে যদি কোন রকমের পানি ঢেলে দেওয়া সাথে সাথে আগুন, ঠিক এই নূর আর নারের তদরূপ একটা ব্যাপার আছে। যখনই নূরের ছায়া নারের ওপর পড়ে ওই নার জ্বলিয়ে যায়। কথা বোঝা গেছে? যে কারণে এখানে আমাদের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য একজন গাইডের দরকার আছে, রেফিডেটের দরকার আছে। যতক্ষণ পর্যন্ত গাইড রেফিডেট ছাড়া আমরা এই রাস্তায় চলার জন্য চিন্তা গবেষণা করব বা চলবো, ও যখন চিন্তা করবে ও সময় হলো শয়তান আমাদেরকে বিভ্রান্ত করবে। আর চলার সময় তো ডাইরেক্ট সরজমিনে সে আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে বিভ্রান্ত করিবে। যে কারণে কোরআন শরীফে ওসিলা সম্পর্কে বলা আছে এবং হুজুর পাক ও ওসিলা সম্পর্কে তিনি গাইড ফরমাই গেছে। তিনি ফরমায় কি, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। কারণ তাহার তরিকার মাধ্যমে তাহার আওলাদ গুণের তিনি অনুসরণ করার জন্য বা তাহাদের ওসিলা মানার জন্য, তাহাদের সালা পরামর্শই ইবাদত বন্দিগিরি করার জন্য তিনি পরিষ্কার ভাবে আমাদেরকে মানে এরশাদ ফরমায়। এবং আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআন শরীফের মধ্যে এই ওসিলা সম্পর্কে ফরমাইতেছে, এই যে অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জিহাদুল ফি সাবিলিল্লাহি, এই যে ফি সাবিল, সাবিল মানে কি? সাবিল মানে হইল রাস্তা। আর এই রাস্তা হচ্ছে কোন রাস্তা? সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই দুনিয়াদারি রাস্তা। আমি এই কথা এর আগের কোনো ভিডিওতেও বলেছি যে দুনিয়াদারি রাস্তায় রুহু চলার জন্য সক্ষম নেই, না রুহু চলে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাদের এই দেহ চলার জন্য সক্ষম নয়, না ইয়ে চলতে পারে। কারণ সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা এটা হলো রুহানি রাস্তা, ইয়ে উপরের দিকে গেছে। তো উপরের দিকে দেহ কিভাবে যাবে? এই যারা বড় বড় ওলি, যারা ওলি আল্লাহ হইয়াছে, এরা কি এই দেহ সহ উপরে গেছেন? নাই। এনাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে, যে রুহানি সংসার আছে, এই রুহুদের উপরে, রুহুরা উপরে গেছে। কথা বোঝা গেছে? এ প্রসঙ্গে বহু দলিল আছে, বহু আউলিয়া একরামদের মানে ওকে আছে। এইগুলো যদি কেউ ভালোভাবে একটু জাস্টিফাই করে পরিষ্কার ভাবে বোঝা যাবে। কারণ হুজুর সাইয়েদনা গাউস পাক রহমাতুল্লাহ আলাইহি একদিন
9 জায়গায় দাওয়াত গ্রহণ ফরমায়, একদিন 70 জায়গায় 70 মুরিদের বাড়িতে ইফতারি ফরমায়। এগুলো উনি তো নিজের দরবারে উপস্থিত ছিলেন, ওদিক মসজিদে ছিলেন, ওই দাওয়াত যেদিন 9 জায়গায় খেয়েছে। তাহলে এই কারা গেছে? ওনার ভিতরে যে রুহানি ফাংশন আছে ওনারাই গেছে। মুজাদ্দেদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইকে একদিন কোন ব্যক্তি প্রশ্ন ফরমায় যে হযরত অমুক দিন আমি আপনাকে গাউস পাকের হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে দেখিয়েছিলাম। উনি বললেন, না আমি তো দরবারে ছিলাম, আমি তো কোথাও যাইনি, আমার নিজের দরবারে ছিলাম, মুরিদ মাত্রার খোঁজ, আমি এদের তালিম টিচিং ব্যস্ত ছিলাম। তারপর ওই সময় আরেকজন ব্যক্তি বলতে যে হযরত আমি তো ওই দিন, যে দিনের কথা উনি বলল, ঠিক ওই দিন আমি আপনাকে মদিনা মুনাওয়ারায় দেখিয়েছি, আমি ওই দিন মদিনা শরীফে গেছিলাম। তো হুজুর মানে মুজাদ্দেদ আল-ফাসানি রহমতুল্লাহ ওই সেই ব্যক্তিকেও ফরমায়, বেটা আমি ছিলাম না, আমি তো নিজে দরবারে ছিলাম। তখন এই দুই গ্রুপ, মানে একজন না, এরা একটা গ্রুপ ছিল, এই গ্রুপরা বলল, মানে কসম খাওয়ার জন্য তারা তৈরি যে আমরা আপনাকে দেখিয়েছি 100% কনফার্ম, আমরা এতগুলো লোক আপনার সামনে যে বাজে কথা বলতেছি। তখন তিনি ফরমাইলেন তাহাদের যে দেখো, তোমরা যেটা দেখেছো এটা একদম রাইট, কিন্তু ওইটা আমি না, এটা হচ্ছে আমার ভিতরে যে রুহানি ফাংশন আছে, রুহানি গ্রুপ আছে, ওই তাহাদের দেখিয়েছে। এখন এই যে রুহানি গ্রুপ, এই রুহানি ফাংশন যেমন মুজাদ্দেদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল, হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল, এটা আমাদের প্রতি প্রত্যেক ব্যক্তির মধ্যে অবশ্যই গোষ্ঠীত রয়েছে। এখন যদি আমরা এদেরকে একটু মানে সেইভাবে সবাল করিতে সক্ষম হই, তখন আমরা পরিষ্কার ভাবে বুঝিতে সক্ষম হইব যে সেই মহান আল্লাহ পাকের আউলিয়া হইবার আসলে উপায় কি, কিভাবে এই ওলি আল্লাহরা আউলিয়া হইয়াছে, তাহারা কিভাবে সেই মহান আল্লাহ পাকের দিদার ফরমাই আছে, নবী পাকের দিদারে মুস্তফা হাসিল ফরমাই আছে। এগুলো আসলে পরিষ্কার ভাবে বোঝা যাইবে যদি আমরা সঠিকভাবে এই রুহানি রাস্তাটা, রুহানি বিষয়টা মানে বোঝার জন্য চিন্তা ভাবনা করি, যেটাকে বলা হয়েছে রুহানিয়াত। আমি বারবার বলি কথা যে ইবাদত করার জন্য প্রথমে রুহানিয়াত শিখিতে হইবে, যে প্রথমে হইল রুহানিয়াত, এরপরে হইল ইবাদত। কারণ কি, আমাদের এই জিসিম কোন সময়ের জন্য ইবাদত করার ক্ষমতা রাখেই না। আমাদের মধ্যে আমরা যখন দুনিয়ার জমিনে মানে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়াছিলাম, এরপরে আমাদের ভিতরে সামাবি রুহু, মানে সেই মহান বারে ইলাহি প্রদান ফরমায়। সামাবি মানে আসমানি রুহু। এখন এই সামাবি রুহু আমাদের মধ্যে মানে কি বলে প্রদান মানে ফরমাইবার সাথে সাথে আমরা এই দুনিয়ায় মানে চলাফেরা, কথাবার্তার, কান্নাকাটা, এই চিল্লা চোট চুচা উয়া করা শুরু করেছি, এবং এই রুহুরা আমাদের সবকিছু শিখাইছে, সবকিছু করাইছে। এই রুহুদের মধ্যে একজন রুহু আছে যার নাম হইল লতিফা কলব, তাহার কাজ হইল কেবল আল্লাহর ইবাদত করা। ওই রুহুর মাধ্যমে আমরা ইবাদত করি। এখন এই জিসিমের তো কোনো ক্ষমতা নেই, এটা বেকার, এটা বেকার জিনিস। এই জন্য এই ইবাদতের মধ্যে দুইটা সেকশন এই কারণে রয়েছে, একটা জাহির আর একটা বাতিন। জাহিরি ইবাদত হচ্ছে কি, যে আমাদের জিসিম দ্বারা, অর্থাৎ দেহ বডির মাধ্যমে, আর বাতিনি ইবাদত হচ্ছে রুহুর মাধ্যমে। এখন রুহুকে যদি আমরা সবাল করিতে সক্ষম না হই, কারণ আমাদের রুহুর উপরে শয়তান আক্রমণ করে বসে আছে, শয়তানের খলিফা লতিফায় নফস আমাদের প্রতি প্রত্যেক ব্যক্তির মধ্যে গোষ্ঠীত রয়েছে। এবং হুজুর পাক এই বিষয়টা একটা হাদিসে পরিষ্কার ভাবে তিনি ইরশাদ ফরমায়া যে প্রত্যেক আদম সন্তান যে সময় মানে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, সেই সময় একজন শয়তানও ভূমিষ্ঠ হয়। কথা বলছেন? এখন এই ব্যাপারটা সবাই জানে, এই তো কোনো মানে নতুন কথা না, এটা হচ্ছে একদম পুরানো কথা। এখন এইসব বিষয়গুলো আমরা কিন্তু জানি, কিন্তু এর ভিতরের যে হাকিকি বিষয় কি, হাকিকত কি, এই ব্যাপারটা আমরা আসলে কিন্তু চিন্তা ভাবনা করি না।
লতিফায় নফসের অরিজিনাল যে বাতিনি রূপ, এটা হলো কুত্তা। এই কুত্তা আমাদের মধ্যে এমন ভাবে আমাদেরকে অপবিত্র করিয়া রাখিয়াছে, যে কারণে আমরা কোনো সময়ের জন্য আমরা এই ইমান বা আমলদার হওয়ার পরে ইমানদার হব, এরপরে যে মমিন হব, যতক্ষণ পর্যন্ত মমিন না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আউলিয়াদের রাস্তা পাওয়া যাবে। কারণ এই আজকের মানে প্রোগ্রামে আমি যে আয়াতকে মানে এই ইরশাদ ফরমায়, এই আয়াতের অরিজিনাল মানে আল্লাহ বলতে চাচ্ছে যে আমি এই সূরা কাফের 17 নম্বর আয়াতের প্রথমের দিকে আল্লাহ ফরমায়া যে আমি ওলি তাহাদের বানাই যারা মুমিন হইতে পারিয়াছে, এবং এই আয়াতের মধ্যে বলা হয়েছে অমাইয়ুদিল ফালান তাজিদাল ওলিয়া মুর্শিদা, মানে তারা ওলি হয়ে গেছে। এবং যারা মুমিন পর্যন্ত উপস্থিত হইতে পারে। এখন এই মুমিন পর্যন্ত উপস্থিত হইবার জন্য আমাদের মানে নিজেদের ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে উপস্থিত হইতে, আর এই মুমিন পর্যন্ত উপস্থিত হইবার যে সমস্ত মানে বিষয়, এটা আমাদের ভিতরে সমস্ত ফাংশন রাখা আছে। এটা যদি আমরা অ্যাক্টিভেট করিতে পারি, এটা যদি আমরা সেইভাবে মানে প্রকাশ করিয়া নিতে পারি, তখন কিন্তু আমরা মুমিনের জন্য সবাই দাবি করিতে পারি, মুমিন হওয়া যাবে। কোন ব্যক্তি যদি বলে আমি মুমিন হতে পারবো না, এটা কিন্তু একদম ভুল কথা। কারণ তার ভিতরে তো সবকিছু রাখা আছে না। যেমন একটা বাবুজিখানায় মানে সবজি বানাবার জন্য, ভালো খানা বানাইবার জন্য সমস্ত মশলাপত্র রাখা আছে, কিন্তু দরকার আছে এখানে একজন বাবুজি, তাই না? বাবুজি না হলে ওই মশলাপত্র তো আপনার খানা বানবেন। কথা বোঝা গেছে? এখন এই বাবুজি যতক্ষণ আমরা ম্যানেজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই খানা বানানোর কোনো শক্তি হবে না। ঠিক তদ্রূপ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কামেল মুর্শিদের সহবত গ্রহণ করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিতরের যে রুহানি ফাংশন আছে, এটা আমরা কোনো সময়ের জন্য উপলব্ধি করিতে সক্ষম হইব না। এ পরিষ্কার। দেখো, এ ব্যাপারে সবাই জানে যে আমরা যখন মানে নিঃশ্বাস ত্যাগ করবো, অর্থাৎ যেটাকে আমরা মৃত্যু বলি, এই মৃত্যুর পরে আমাদেরকে এই দুনিয়ার জমিনে দফনাই দেওয়া। আর এখানে এই যে দেহ, এটা এনার্জি, ইয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এই মাটির সঙ্গে আবার মিশে যাবে। কিন্তু এ কথাও আমরা সবাই জানি, আমাদের ভিতরে এই দেহর মধ্যে যে রুহগুণ বসবাস করিতেছে, সে উপর থেকেই, এবং তাহারা আমাদের এই দেহ যখন নিঃশ্বাস ত্যাগ করবে, তখন তাহাদেরকে উপরে নিয়ে যাবে। কিন্তু এই রুহ তো আমাদের মূর্খকে মূর্খ করেই, তার সারা জনম শয়তান জাহেল বানিয়ে রেখে দিচ্ছে। আলেমুজ জাহেল, এই যে জাহেল সম্পর্কে সরকার দু আলম এই হাদিসে ইরশাদ ফরমায় আলেমুল লিসান ও জাহেলুল কলব। তো কলব কি? কলব তো একটা রূহ, আর এই কলব তো জাহেল, কলবের জাহেল বানিয়ে রেখে শয়তান। ওই যে নফসে আম্মারার যে উত্তর রূপে ওখানে বসে আছে, আর এই কলব একটা বাতিনি ফেরেশতা, তার উপরে সে বিভিন্ন আকারের জুলুম নির্যাতন চালাইতেছে। যে ব্যাপারও আল্লাহ ফরমায় যে তোমরা মুমিন পর্যন্ত পৌঁছে যাও, এই জুলুম হইতে তোমাদেরকে উদ্ধার করিয়ে আমি আমার সঠিক রাস্তায়, নুরানি রাস্তায় সামিল করি, তাই না? এই ব্যাপারটা কোরআন শরীফেও বলা আছে। এই ব্যাপারে আমার নিজের ব্যক্তিগত কথা না, এই ব্যাপারে এই সূরা বাকারার 157 নম্বর আয়াতে যদি কোনো ব্যক্তি একটু ভালোভাবে খেয়াল করে, ওখানে পরিষ্কার ভাবে আল্লাহ ফরমাই দিয়েছে যে আমি ওলি বানাই, ওলি তাহারাই হবে যাহারা এ পর্যন্ত পৌঁছিতে, আর মুমিন পর্যন্ত পৌঁছাবার পরে এই অন্ধকারের রাস্তা হইতে তিনি আমাদেরকে তার নুরানি রাস্তায় সামিল করে। এখানে তিনি পরিষ্কার ভাবে আমাদেরকে ওয়াদা ফরমায়। কথা বলে গেছে? এবং সূরা মুমিনের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে এই মুমিন সম্পর্কে। আর মুমিন সম্পর্কে তো কোরআন শরীফে অহরহ জায়গায় বলা রয়েছে, হাদিস শরীফে হুজুর পাক পরিষ্কার ফরমায় এ ব্যাপারে
হুজুর পাক পরিষ্কার ভাবে ফরমায় যে তোমরা মুমিন বান্দাগুনের নজরে কিমিয়া ফায়েজ হইতে বহু দূরে থাকিবে এবং তাহাদের নজরে কিমিয়া ফায়েজকে ভয় করিবা। যতক্ষণ পর্যন্ত তোমরা, কারণ তো এই ব্যাপারটা আসলে হুজুর পাক এই জন্যই ফরমায়া, কারণ ওই যে এখানে নূর আর নারের ব্যাপার, সাথে সাধারণ মানুষের মধ্যে তো নার, আর যারা মুমিন তাদের মধ্যে হচ্ছে নূর। এই জন্য তাদের এই যে নুরানি কিমিয়া, এই যে কিমিয়া শক্তি যেটা বলা হয়েছে এখানে সরকারের দোয়ালম ফরমায়া কিমিয়া ফায়েজ হইতে। তাই এই ফায়েজ মানে কি, এই ফায়েজ কি, ये এলকা কি, এলহাম কি, খাতির হক কি, ফরসাদ কি, এসব সম্পর্কে তো আমরা কোনো জ্ঞানই রাখি। এইসব বিষয়গুলো তখনই উপলব্ধি করা যাবে যখন একজন সঠিক কামেল মুর্শিদের সহবত আমরা গ্রহণ করিতে সক্ষম। কথা বুঝলেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।